তিন সন্তানের মাকে নিয়ে পালালো দুই সন্তানের বাবা। 15-16 হাজার টাকা কিস্তি, আমি কি করে আমার সংসার কে চালাবে? আমার ছেলেগুলো দায়ভার কে নেবে? আমার দায়িত্ব কে নেবে? এখন পরকীয়াতে সমাজে রন্ধে রন্ধে বিষ ছড়িয়েছে, তারই এক জলজান্ত উদাহরণ মুর্শিদাবাদ জেলার সালার থানার কাকগ্রামের ঘটনা। সালার থানার কাকগ্রামের বাসিন্দা নসিবা খাতুন এবং কাটোয়া থানার গাজীপুরের বাসিন্দা শাহাবুদ্দিন শেখের মধ্যে বেশ কিছুদিন ধরে চলছিল প্রেম। পরিবার সূত্রের খবর, শাহাবুদ্দিন শেখ বেশ কিছু বছর ধরে কেরালায় তুলোর ব্যবসা করেন, আর সেখান থেকেই ফোন মারফত শুরু হয় নজিফা খাতুনের সঙ্গে প্রেম। গত দুদিন আগে কেরালা থেকে শাহাবুদ্দিন কাকগ্রামে এসে ওই মহিলাকে নিয়ে পালায়। এই খবর জানতে পেরে শাহাবুদ্দিন শেখের স্ত্রী কোহিনুর বিবি তার দুই শিশু সন্তানকে নিয়ে স্বামীর খোঁজে সালার থানার কাকগ্রামের নজিফা খাতুনের বাড়িতে গিয়ে পৌঁছান। তার দাবি, স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক। তার দুটি ছোট ছোট সন্তান রয়েছে এবং বিভিন্ন গ্রুপ ঋণ নিয়েছেন তিনি। কিস্তি দিতে না পারলে পথে বসতে হবে আমাদের। আমার স্বামী আমার কাছ থেকে এখান থেকে চলে গেছে। আমার দুটো বাচ্চাকে নিয়ে আমার মাসে কিস্তি আছে, আমি কি করবো? আমি সরকারের কাছ থেকে এই দাবি করছি, আমার স্বামীকে আমাকে কাছে ফেরত দিয়ে দেন। কি হয়েছে? কার সঙ্গে গেছে? ইনার মেয়ের সঙ্গে গেছে, ইনার ভাত থেকে গেছে, আমার বাড়ি যায়নি। সে ব্যবসা থেকে আমার বাড়ি গাজীপুর। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম শাহাবুদ্দিন শেখ। আপনার কয় ছেলে মেয়ে? আমার দুটো ছেলে। কত বছর আগে আপনাদের বিয়ে হয়েছিল? 12 বছর আগে আমাদের বিয়ে হয়েছে। 12 বছর আগে বিয়ে? 12-13 বছর হয়েছে। এইখানকার ঘটনাটা কি হলো? কাকগ্রামে কি হয়েছিল সেটা? কাকগ্রামে আমার স্বামী ব্যবসা করতে গিয়েছিল বিহারে। ওরা ফোনে ফোনে যোগাযোগ করে ব্যবসার ক্ষেত্রে এখানেও আসতে পারে, সেগুলো আমি জানি না। এখানে এসে যে মাল হয়তো ওনার বাড়ি যাওয়া আসা করেছে সেটা আমি একটু জানি, যে ফোন করে, কিন্তু সে আর করে না। কাকগ্রামে মেয়ের সঙ্গে। মেয়েটার নাম সেটাও জানি না আমি, মেয়েটার জন্য নাম আমি জানি না, কিন্তু আমার স্বামীকে এখানেই এসেছে। এখানে আমি খবর পেয়েছি, এখানে এসেছে, আমার স্বামীকে দেখে গেছে, তার জন্য আমি খবরটা পেয়েছি। আমার স্বামীকে ছবি তো তুলে দেখিয়ে নিয়ে গেছে। আমি সেটাও বলতে পারবো না, আমি সেটাও জানি না। কবে গেছে? আমার স্বামী ব্যবসায়ী ছিল, এই 5-6 দিন এসেছে বাড়িতে। এখানে এসেছে, আমার বাড়িতে যায়নি, কাকগ্রামে এসেছে। কাকগ্রামে মেয়ের বাড়িতে উঠেছে, আমার বাড়ি যায়নি। আমার স্বামী চলাচল এখানে এসেছে, কাকগ্রামে এসেছে। এখান থেকে আমার স্বামী থেকেছে, আমার স্বামীকে অন্য কোথায় নিয়ে চালান করে দিয়ে গেছে। আমার স্বামীকে আমি এখন খুঁজে পেয়েছি না। আমার নাম কোহিনুর বিবি। দুটো ছেলে আমার। আমি আমার স্বামীকে ফেরত চাইছি। আমার বাড়ি গাজীপুর। 15-16 হাজার টাকা কিস্তি, আমি কি করে আমার সংসার কে চালাবে? আমার ছেলেগুলো দায়ভার কে নেবে? আমার দায়িত্ব কে নেবে? এখন হ্যাঁ, কি হয়েছে বিষয়টা আমরা কিচ্ছু জানি না। এখান থেকে ঘটনা ঘটেছে, তারপরে যে মেয়েটা গিয়েছে আমার ছেলের সাথে বিয়ে করেছে, সেই মেয়েটাকে ফোন করে, মেয়েটা ননদের বিয়ে হয়েছে আমাদের গ্রামে, ওই মেয়েটাকে ফোন করে এখান থেকে জানায় ওই গ্রামের ছেলে একটা বিয়ে করে আমাদের গ্রামে আছে, জামাই আদরে খাওয়াচ্ছে, মেয়ের মা বাপ ঘরে ভরে রেখে দিয়েছে। তাহলে যদি তুমি প্রমাণ জানতে চাও বা দেখতে চাও তাহলে তুমি চলে আসো। তা ওই মেয়েটা তো আমাদের খবরটা জানায়নি, ও নিশ্চয় দুটো বাচ্চা আছে, ওই মেয়েটারও 3টে বাচ্চা আছে। ওই মেয়েটা এখন এসে ডাইরেক্ট এখানে আসে, এখানে এসে মীমাংসা করে, এনার ঘরে আছে, মা বাপ সবই জানে, দিয়ে এখানে মীমাংসা করে থুয়ে রেখে গেছে, যেন আমরা ডিপোজ দিয়ে দেবো। ভুল করে ফেলেছি, ভুল হয়ে গেছে, আমরা ডিপোজ দিয়ে দেবো, এই বলে ওই মেয়েটা বাড়ি চলে যায়। দিয়ে কালকে সকালে আমাদেরকে খবর দেয় যেন আপনারা, তোমার ছেলে কোথায় গেছে? আমার ছেলে তো ব্যবসায় গেছে, কত গেছে? 40-45 দিন ব্যবসায় গেছে। বাড়ি এসেছে, তুলোর ব্যবসা করে, কেরালায় মিস্ত্রির কাজ করে, খেটে খাওয়া, কিছুই নেই বাড়ি ঘর, এমন একটা ঘর নেই যেন একটা বাচ্চা সে ঘর। না, কাকগ্রামে মেয়েটা হামিদপুরের, এই মেয়েটা কাকগ্রামে, এই মেয়েটা ননদ আছে আমাদের গ্রামে, বিয়ে হয়েছে। এই মেয়েটাকে খবর দেয় যখন এই কাজটা হয়েছে, এই মেয়েটা যখন মীমাংসা করে গেছে, যখন নর্মাল ভাবে করেছে, ওরা ভুল করে ফেলে, ভুল স্বীকার করছে, তাইলে আর এই কেসটা কোনো সম্ভাবনা, যেমন ছেলে তেমনি ছেলে বাড়ি চলে যাবে, ও ওর বাড়িতে থেকে যাবে। আমি কি আমার মেয়ে ছেলে, আমরা ভালো বন্ধু কিচ্ছু জানি না, কথাটা বুঝে যান। দিন 20 পর ওই পাশাবাড়ি মেয়েটা বলছে এই ব্যাপার, তোমার ছেলে মেয়ে বিয়ে করেছে, আশা করেছে, তার ভালো মন্দ সে বুঝেছে। আমরা তো বিয়ে দিয়েছি, শাশুড়ি বলছি, আমরা বললাম, ননদ বলছি, তখন তো বিয়ে করবো না বললো। এবার সে বিয়ে করেছে, তার ভালো মন্দ সে বুঝেছে। এই যে ছেলেটাকে লিখে গেছে, না নাম আমরা জানি না। বাড়ি গাজীপুর। এবার আমার বিয়ের বাড়ি হয়েছে হামিদপুর, ওটা বিয়ে বেটি, যেটা আসল।
আপনি কই- আমি এটা জানলাম ধরেন দিন 20 হবে, বিয়ে হয়ে যাওয়ার পর দিন 20 পর আমি শুনছি বিয়েতে সম্পর্ক আছে যে হ্যাঁ যে ওই বাড়ির মেয়েটাই বললো আমাকে।